ইন্টারিম গভর্নমেন্টের সময় ভারত বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছেছিল। তো এখন ভারতের পক্ষ থেকে যেটা অনুমান করা যায় যে তারা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে তারা একটা ইতিবাচক অবস্থানে আছে, এটা মনে হয়। আর বাংলাদেশের পক্ষ থেকে তো নেতিবাচক অবস্থানে যাওয়ার কোনো সঙ্গত কোনো কারণ নেই। আপনি অযথা গায়ে পড়ে কেন আপনি আরেক দেশের সাথে কেন আপনি নেতিবাচক সম্পর্কের মধ্যে কেন যাবেন? যত উচিত না। নাম্বার ওয়ান হচ্ছে যে ভারত আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী একটি দেশ, পারস্পরিক স্বার্থের বোঝাপড়া তাদের সাথে থাকবে, তাদের সাথে বুঝে চলতে হবে। বুঝে চলতে মানে সজাগতা, চোখে চোখ রেখে কথা বলতে হবে, ছেড়ে দিয়ে না, উজাড় করে দিয়ে না। এমন সব কিছু শেখ হাসিনার মতো না যে এত কিছু দিয়েছি যে সারা জীবন মনে রাখবে। ভারতকে বা কোনো দেশকেই সারা জীবন মনে রাখার কোনো দরকার নেই। চোখে চোখ রাখা মানে তো চোখ রাখানি নয়, না, মোটেই না। একটা রেসিপ্রোকাল রিলেশন। আপনি এত কেন সব দিতে হবে? প্রেমেও তো মানুষ মানে এত কিছু দেয় না, নাকি? না, ভালোবাসলে ওগুলো দেয় হচ্ছে, ওইগুলো কারা দেয়? যে সম্পর্কটা খুব না, কি বলে, মানে স্বাভাবিক সম্পর্ক না, অস্বাভাবিক সম্পর্কে ওই তলে তলে অনেক কিছু রাখতে হয়, অনেক কিছু দিতে হয়। ঠিক আছে? তো বাংলাদেশের সাথে ভারতের বা বাংলাদেশের সাথে যে কোনো দেশের একটা স্বাভাবিক সম্পর্ক থাকবে, তলে তলে সম্পর্ক নয়। না, মোটেই না। কেন থাকবে? সেটা থাকা উচিত। সে তো কোনো রেসপেক্টফুল জিনিস না। একটা মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে একটা দেশের সাথে আর একটা দেশের। আপনি আর আমার গভর্নমেন্টের তো নীতি হচ্ছে যে সবার আগে বাংলাদেশ। অর্থাৎ আমি আমার নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যেমন আমি কারোর সাথে বাড়তি সম্পর্কে যেতে পারবো না বা যাওয়া উচিত হবে না, একইভাবে ভারতেরও সেটা প্রতিটি দেশের তার নিজের অবস্থান থেকে তাই থাকা উচিত। আমাদের নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকবে। আমরা পরস্পরের বন্ধু হিসেবে তার পাশে দাঁড়াবো, সহযোগিতা করব। এটার একটা রেসিপ্রোকাল এবং অ্যাট দ্য সেম টাইম একটা মিউচুয়াল রেসপেক্টের উপর হতে হবে। এইটা বাংলাদেশের দীর্ঘ সময় ছিল না থাকার কারণে ভারতের মতো একটা প্রতিবেশী দেশের সাথে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের যেই মাত্রায় সম্পর্ক থাকা উচিত ছিল, এই শুধুমাত্র শেখ হাসিনার অতি বাড়াবাড়ি, তার সরকারের সব কিছু দিয়ে দেওয়ার কারণে বাংলাদেশের মানুষের মধ্যে একটা বৈরী সম্পর্ক ডেভেলপ করেছিল। আচ্ছা, একইভাবে এত কিছু দিয়ে দেওয়ার পরে যখন আবার ইউনূস সাহেব যখন টান থাকতেন, মানে আমি ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্টের কথা বলি, তখন আবার ভারতীয় জনগণের কাছে মনে হতো যে মানে এটা আবার কেমন কথা, এত কিছু পেতাম, চাইলেই পেতাম না, মানে চাওয়ার আগেই পেতাম, এখন কেন মানে এই তেরামিটা কেন? তো ফলে ওই জায়গাটা তো কোনো রাষ্ট্রকে যাওয়া উচিত না, যাতে করে আমারও যাতে একটা তেতো দৃষ্টিভঙ্গি ডেভেলপ না করে, অন দ্য আদার হ্যান্ড আমার বন্ধুরও যাতে আমার প্রতি তার একটা তেতো দৃষ্টিভঙ্গি বা মনোভাব যাতে ডেভেলপ না করে। সম্পর্কটা অবশ্যই মানে মিউচুয়াল রেসপেক্টের উপর ভিত্তি করে হতে হবে এবং মিউচুয়াল নিডসের উপরও হতে হবে, তাই না? যেমন কথার কথা আমি যদি এইভাবে বলি, মনে করেন আমার প্রতিবেশী দেশ ভারতের যদি ইমিডিয়েট কোনো কিছু প্রয়োজন হয়, আমার যদি সেটা বাড়তি থাকে, অফকোর্স আমি সেটা এক্সটেন্ড করবো, আমি তাকে সহযোগিতা করব। যেমন এখন এই রাইট নাও আমার ডিজেল বা ফুয়েলের দরকার, আমরা ভারতের কাছে আমরা একটা সহযোগিতা চেয়েছি, ভারত আমাদেরকে মানে ফুয়েল বা ডিজেল আমাদেরকে দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে। এটা তো একটা রেসিপ্রোকাল মানে সম্পর্কে, একজন বন্ধুর প্রতি আরেকজন বন্ধুর রেসপন্স করার মানে দৃষ্টিভঙ্গি। যেমন আপনার আইয়ুব খানের, আপনার নিশ্চিত জন্ম হয়েছে তখন? না, আইয়ুব খানের সময় আমার জন্ম হয় নাই। আইয়ুব খানের দেখেন নাই? আচ্ছা, ভালো কথা, না দেখে খুব ভালো কাজ করছেন। তো সেটা হচ্ছে আইয়ুব খানের কথিত একটা বই লেখা ছিল, পাকিস্তানের প্রেসিডেন্ট একসময় ফিল্ড মার্শালিতে, তার একটা কথিত বই বলছি, কারণ আমাদের দেশের শাসকরা অনেক সময়
যখন ক্ষমতায় থাকে, আমাদের দেশের কথা বলি, তখন তারা কেউ কবিতা লেখে, কেউ কবি হয়ে যায়, কেউ মানে রাইটার হয়ে যায়। এই যেমন ওনার দলের একজন নেতা মানে আমরা আজকে একটু ভারত বাংলাদেশ নিয়ে আচ্ছা, থাকি, ওই আইয়ুব কারণে- খানের সম্পর্কে ওই- জানছি। ওই- একটু যেতে চাই, ওই- দিল্লিতে আছেন ওই কারণে বলছি, আমাদের শোনেন গৌতম লাহিড়ী। দাঁড়ান, ওইটা একটু শুনে নেন। তো আইয়ুব খানের একটা বই ছিল, বইটার নাম ছিল ফ্রেন্ডস নট মাস্টার্স। বন্ধু কখনো প্রভু হতে পারে না, আর প্রভু কখনো বন্ধু হয় না। লোকটার পাকিস্তানের সরু শাসক ছিল আইয়ুব খান, সামরিক শাসক ছিল। তো কিন্তু তার বইয়ের যে মানে টাইটেলটা, এই টাইটেলটা আমি খুব পছন্দ করি। সেটা হলো যে বন্ধু কখনো প্রভু নয়, প্রভু কখনো বন্ধু নয়, ফ্রেন্ডস নট মাস্টার্স। এটা আইয়ুব খানের বই। তো বন্ধুত্বের সাথে সম্পর্কের ক্ষেত্রে বন্ধুকে, কোনো বন্ধু নিজেদেরকে প্রভু, বড় ভাই বড় দাদা সাজার দৃষ্টিভঙ্গি যেমন না, ওইটা তখন preferable হয় না। যখন আপনি আবার নিজেকে প্রজা ভাববেন। কখন ভাবে ওই যে আনইলেক্টেড আনডেমোক্রেটিক গভর্নমেন্ট এবং কারোর ছত্রছায়ায় যারা ক্ষমতায় অবশ্যই আমরা আরো ধরে আপনার রাখতে চায়, বিশ্লেষণ শুনবো। তখন আমি তারা তো একটু তাই মনে করবে।